আমার যখন বয়স খুবই কম, মানে আমি আসলে অ্যাকচুয়ালি আমাদের কুষ্টিয়ার খুব বিখ্যাত নাট্যকার কল্যাণ মিত্র, যে জল্লাদের দরবার মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচার হতো, এটি কিন্তু খুব উল্লেখযোগ্য একটি নাটক বাংলা নাটকের জন্য, কারণ মুক্তিযুদ্ধকে অনুপ্রাণিত করতো এটা জল্লাদের দরবার। এবং সবার প্রিয় অভিনেতা রাজু আহমেদ এটা একটা ভয়ঙ্কর একটা কণ্ঠ দিত তখনকার সময়। ইয়া খান এদের একটা দানবীয় কণ্ঠ দিতেন, তো এটা এত পপুলার ছিল। আমরা তো তখন শিশু। পরে কল্যাণ মিত্রকে আমি আবিষ্কার করলাম, আমাদের বাড়িতে থানাপাড়া, ওনার বাড়ি হচ্ছে আমলাপাড়া। তো উনি নাটক লেখেন, ওনার অনেক বিখ্যাত নাটক আছে, কুয়াশা কান্না, দায়ীকে, ডাকাত। এই কল্যাণ মিত্রকে আমি তীরত্ন বাংলা নাটকে তখন তো এত, মানে আমি বলতে চাচ্ছি গ্রুপ থিয়েটার না, যখন আমি শখের বসে যারা নাটক করতেন, আব্দুল আল মামুন বা রামেন্দ্র মজুমদার বা বিখ্যাত তারিকা রাম খান, আমি এরকম সবার ইতিহাস জানি। কল্যাণ মিত্র নাটক করে না এরকম মানুষ তো বাংলাদেশে পাওয়া যাবে না। তো ওনাকে দেখতাম, উনি একজন মানে সাইনবোর্ড যেটা বলা যায়, যে বাজারে যে সাইনবোর্ড লেখা থাকে না, ওনার প্রতিষ্ঠান তীরত্ন নামের একটা প্রতিষ্ঠান, তো ওখান থেকে উনি সাইনবোর্ড আঁকতেন। ওনাকে দেখতাম যে এই সেই নাট্যকার, বাবা এনাকে দেখতে আমার ইন্সপায়ার হতাম। তখন আমি ছোটবেলার নাটক লিখেছিলাম, খুব স্কুল গোয়িং, হারানো মানিক। তো এটি আসলে এক ধরনের সিনেমা, যেহেতু আমাদের ঘাড়ের উপরে ভর করতো তখন, ওই সিনেমাটিক একটু চিন্তা থেকে ওই রকম গল্প। তারপরে যখন আমি হাই স্কুলে উঠলাম, আমি 9-এর ছাত্র, তখন নাটক লিখলাম জ্বালাতন। এবং 9-10-এর সময় কিন্তু গ্রুপ থিয়েটার মুভমেন্টের সঙ্গে যুক্ত। ওই সময় নাটক লেখা শুরু করে দিয়েছেন? হ্যাঁ, গ্রুপ থিয়েটার মুভমেন্ট মানে আমাদের অনন্য নাট্যদল তৈরি করলাম, এবং সেখানে প্রথম যে নাটকটা করলাম সেটি জ্বালাতন। এটি আমি বলতে পারি একটা, এটাও একটা অদ্ভুত একটা প্রেক্ষাপটের মধ্যে দিয়ে নাটক লেখা শুরু, এবং সেটির ধারাবাহিকতায় পরবর্তীতে এই যে চলছে। কারণ আমার জ্বালাতন নাটকটাও কিন্তু আমার ধারাবাহিক, আমি যেটা বলতে পারি যে ট্র্যাডিশনাল ফর্মেট, যেটা নাটক বলতে যেটা বোঝায় যে সেই চিন্তায় বাবা মা থাকবে, একটা প্রেমিক থাকবে, প্রেমিকা থাকবে, একটা চমৎকার এন্ডিং থাকবে, এইসব না, একটা ভিন্ন কোনো গল্প, যে গল্পটি কেউ ভাবছে না। যেমন এই যে কাপ চা খাচ্ছি, এটা নিয়ে যদি আমি এরকম প্রোডাকশন বানাতে পারা যায় কিনা, মানে এরকম। তো হুটহাট করে তখন তুমি যেটা বললা যে আইডিয়াগুলো, এটাকে লালন করা বা চিন্তাটা করা। এবং আমরা যেহেতু তখন ছোটোবেলায় সমরেশ মজুমদারের কালবেলা কালপুরুষ উত্তরাধিকার পড়ছি, গ্রাস করছি বলা যায়। তো এই সময়গুলোতে আপনার লিটারেচার বা সাহিত্যের সঙ্গে যোগাযোগ, সবার সঙ্গে হাসান আজিজুল হক, আমাদের আখতারুজ্জামান ইলিয়াস, এরকম সাহিত্যের সঙ্গে তখন অলরেডি পড়াশোনা শুরু করছি। হ্যাঁ।